আমরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ বুঝতে পারি না। তবে ইসলাম সম্পর্কে আমরা কতটুকু বুঝলাম? আমরা ইসলাম সম্পর্কে বুঝলাম নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিকির করতে হবে, কুরবানি করতে হবে, দান সাদগা করতে হবে, কলেমা পড়তে হবে, এগুলি জানলাম। শুধু এই কয়টি বিষয়ের নাম ইসলাম নয়। ইসলাম হয়েছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হয়েছে ইসলাম। ইসলাম তো হয়েছে পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবরে রাখার আগ পর্যন্ত, এর ভিতরে যতটুকু সময় থাকে এই সময়টুকু রসুলের আখলাক দ্বারা জীবনকে সাজাবো। এর দ্বারা আমি যেন জান্নাতের বাসিন্দা হতে পারি, জান্নাতের জন্য আমি যেন বাসিন্দা হতে পারি, জান্নাতে আমি যেন যেতে পারি। ইসলাম এটাই চায়। ইসলাম চায় মানুষ যেন কল্যাণকামিতা হয়, কল্যাণকামী হয়, এটাই ইসলাম চায়। এই জন্য আজ আমরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত না হওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা আজ আমাদের উপরে যে জাল বুনেছে, যে জাল আমাদের উপরে ফেলেছে, সেই জাল আমরা ধরতে পারি নাই, শুধু ইসলাম সম্পর্কে পরিপূর্ণ না বোঝার কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের উপরে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর নারী মহিলা পুরুষ সকলের জন্যই কি ফরজ। তবে ফরজ কতটুকু? দ্বীনি ইলম তলব করব, ফরজ কতটুকু? কেউ কি বলেছে তোমার মুফতি সাহেব হতে হবে, এটা তোমার জন্য ফরজ? কেউ কি বলেছে মুহাদ্দিস হতে হবে, এটা তোমার জন্য ফরজ? কেউ বলেছে শাইখুল হাদিস হতে হবে, তোমার জন্য ফরজ? কখনো কি আপনাদের বলেছে? বলে নাই। কিন্তু কতটুকু পরিমাণ দ্বীনি ইলম তলব করা ফরজ? অতটুকু পরিমাণ দ্বীনি ইলম তলব করা ফরজ যতটুকু আমি শিখলে ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, নফল কোনটা, মাকরু কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, এবং ওই ইলম দ্বারা ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে যে জাল বুনেছে, যে জাল ছুঁড়েছে, ওই জালকে আমরা যেন এই ইলম দ্বারা ধরতে পারি, বুঝতে পারি, ওই ইহুদি খ্রিস্টানদের জাল থেকে আমরা যেন বেঁচে আমরা যেন জান্নাতবাসী হতে পারি। এই জন্যই রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারী, মুসলমান নর নারী পুরুষ মহিলার জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। আজ ইলম না থাকার কারণে মানুষ হারামের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আজ ইলম না থাকার কারণে মানুষ নাজায়েজের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আজ ইলম না থাকার কারণে মানুষ মাকরু, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহ জানে না। আজ ইলম থাকলে সব জায়েজ, নাজায়েজ, হারাম, মাকরু সব কিছুই মানুষ জানতে পারবে। এর প্রমাণ আমি আপনাদেরকে দিব, কোরআন হাদিস থেকে আমি আপনাদের এর প্রমাণ দিব। আমার মূল আলোচনা শুরু হয়নি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নর নারী, মুসলমান পুরুষ মহিলা সকলের জন্যই দ্বীনি ইলম তলব করা ফরজ। আজ ডক্টর হতে ইসলাম নিষেধ করে নাই, ইঞ্জিনিয়ার হতে ইসলাম নিষেধ করে নাই, বড় বড় আপনি অফিসার হবেন, ইসলাম এটা নিষেধ করে নাই। ইসলাম বলেছে কোনটা? ইসলাম বলছে আপনি যেন দ্বীনি ইলম তলব করে নিজের জীবনকে দামি করতে পারেন, আপনি যেন কোরআন হাদিস বুঝে, কোরআন হাদিস পড়ে আপনি যেন ইসলাম সম্পর্কে বুঝতে পারেন। আজ দেখেন আল্লাহ কোরআনের হেফাজত আল্লাহ কিরকম ভাবে করেছে, ঠিক আছে? এই জন্য ভাই আমরা ইসলাম সম্পর্কে জানবো, ইসলাম সম্পর্কে বুঝবো। দেখেন এই যে এই কিতাবটা, এটা কি বলেন? আল কুরআনুল কারীম। এর ভিতরে কি আমাদের কোনো ধরনের সন্দেহ রয়েছে? এর ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ আল কুরআন, লা রাইবা ফিহ, সেই কিতাবের ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। যদি কোনো মানুষের এই কোরআনের ভিতরে যদি কোনো ধরনের সন্দেহ থাকে কোনো মানুষের, তার ঈমান থাকবে না, সে বেঈমান মুশরিক হয়ে কবরে সে জাহান্নামের ওয়াতল দেশে সে পৌঁছে যাবে। এই কোরআনের ভিতরে যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ সন্দেহ করে রাখে, কারণ এই আল্লাহ তাআলা প্রতিটা কথা বলেছে মানুষের কল্যাণকামিতার জন্য, মানুষ
এর জন্য আল্লাহ মানুষ ভালার জন্য এই কোরআন শরীফের ভিতরে যে ঘটনাগুলো বলেছে, যেই আয়াতগুলো মানুষের উপরে আবশ্যক করে দিয়েছে, এটা মানুষের কল্যাণকামীর জন্য বলেছে। আল্লাহ তাআলা এগুলো বান্দার ফায়দার জন্য বলেছে। কারণ এই কোরআনকে আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই, আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই, কাল কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছি, পাহাড়কে দিয়েছি, পর্বতকে দিয়েছি, কেউই নাই। আর আমি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ জাতি উপর আমি আল কোরআন মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছি। এই কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছে। এর প্রমাণ এক ইহুদি পণ্ডিত তাওরাত লিখেছে, জাবুর লিখেছে, ইনজিল লিখেছে। তাওরাত লিখে তাওরাতের অনুসারী যারা, তাদের নিকটে তাওরাতের অনুসারীদের নিকটে এই তাওরাত লিখে দিয়ে দিয়েছে। ইনজিল যারা ইনজিল লিখে, ইনজিল অনুসারীদের নিকটে ইনজিল কিতাব লিখে দিয়েছে। যারা জাবুরের অনুসারী, জাবুর কিতাব লিখে ওই বড় ইহুদি পণ্ডিত জাবুর অনুসারীদের নিকটে দিয়েছে। কোরআন যারা অনুসারী, তাদের এই কোরআন অনুসারীদেরকে মুসলমান, অর্থাৎ মুসলমান যারা, তাদের নিকটে এই বড় ইহুদি পণ্ডিত কোরআন লিখে দিয়েছে। কিন্তু এই যে আসমানি কিতাব, মহাগ্রন্থ, চারখানা বড় বড় কিতাব, এই কিতাবের ভিতরে ভুল ঢুকিয়ে ওই বড় ইহুদি পণ্ডিত দিয়েছে। তাওরাত যাদের নিকটে দিয়েছে, তারা তাওরাতের ভুল ধরতে পারে নাই। ইনজিল যাদের নিকটে দিয়েছে, ইনজিল অনুসারীদের নিকটে, তারা ইনজিলের ভুল ধরতে পারে নাই। জাবুরের ভিতরে ভুল ঢুকিয়ে দিয়েছে, জাবুরের অনুসারীরা তারা ভুল ধরতে পারে নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর ভিতরে ভুল ঢুকিয়ে দিয়েছে। বড় বড় আলেমরা তারা বলতেছে, এই হাদিয়া আমাদের লাগবে না, এই হাদিয়া আপনি নিয়ে যান। ইহুদি পণ্ডিত আশ্চর্য, কেন আমি হাদিয়া দিলাম আবার হাদিয়া ফিরিয়ে দিতেছেন? কয় এটার ভিতরে পরিবর্তন ঘটছে, এটা আল্লাহর কালাম না, এটা মানুষের বানাওয়াট কালাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি। তুমি ইহুদি পণ্ডিত, তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, যে ধর্মেরই হক না কেন, এই কোরআন মহাগ্রন্থ আল কোরআনকে তুমি পরিবর্তন করতে কেউই পারবে না। এই জন্য এই কোরআনের ভিতরে যদি আমাদের কোনো ধরনের সন্দেহ না থাকে, যদি পরিপূর্ণ আস্থাই থাকে, তাহলে আমরা তো পরিপূর্ণ মুমিন কিনা বলেন? পরিপূর্ণ মুমিন। তাহলে আমি আসল কথায় যদি লারা দেই, সকলের মাথা নষ্ট হয়ে যাবে। আসল কথায় যদি লারা দেই, সকলের মাথা নষ্ট হয়ে যাবে। আজ যে হারাম ইহুদি খ্রিস্টানরা, আজ নাসাররা আমাদের ভিতরে যে হারাম ঢুকিয়ে দিয়েছে, এই হারাম যদি আমি আপনাদের মাথায় একটু টাচ দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। আর সুদ কি করেছেন? ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। আল্লাহ কি করে দিয়েছেন? সুদকে হারাম করে দিয়েছে। এই জন্য দেখেন, আমাদের দেশে মানুষ সুদ খায় না? সুদ খায়। কিন্তু আল্লাহ কি করে দিয়েছেন? ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। ব্যবসা আমাদের জন্য হালাল, আর সুদ আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দিরহামার রিবা ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিদ্দি ওয়া সালাসিনা জিনাতান। যে ব্যক্তি সুদের 1 টাকা বক্ষণ করবে, যে ব্যক্তি সুদের 1 টাকা বক্ষণ করবে, সে তার মায়ের সাথে 36 বার জিনা করার কবিরা গুনাহ তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবে। 36 বার 1 টাকা সুদ খাবে। রাসূল বলতেছেন, দিরহামার রিবা ইয়াকুলুর রাজুল। কয় কোন ব্যক্তি যদি সুদের 1 টাকা পরিমাণ খায়, সে জেনে বুঝে খাক আর না বুঝে খাক,
সে তার মায়ের সাথে ওয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনাতান, সে ব্যক্তি তার মায়ের সাথে 36 বার জেনা করার সমতুল্য কবিরা গুনাহ তার আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে। তাহলে কত বড় জঘন্যতম কাজ। আল্লাহ তাআলা বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কোন ব্যক্তি যদি জানে জেনে বুঝে, জানা বুঝার পরও যদি কোনো ব্যক্তি হারাম কাজে লিপ্ত হয়, তাহলে সে আল্লাহ ও আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করলো। আল্লাহ তাআলা বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কোন ব্যক্তি সুদকে আমি হারাম করেছি, এই সুদ হারাম জানার পরেও না মেনে সুদের কারবারি যে ব্যক্তি করবে, সে আল্লাহ আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করলো। এর থেকে বড় বেঈমান কাফের মুশরিক আর দুনিয়ার জমিনে আছে? আল্লাহর দেওয়া ফসল খেয়ে, আল্লাহর দেওয়া ফল ফলাদি খেয়ে, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর আসমানের নিচে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে, যে আল্লাহ ওই আসমানকে বানাইছেন বিনা খুঁটিবিহীন। দুনিয়ার মানুষ একটা দালান কোঠা বানাতে যাবে, রডের প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়, ইট বালুর প্রয়োজন হয়, বাঁশের ছাদ দেওয়ার জন্য বাঁশের প্রয়োজন হয় কি হয় না? কিন্তু মহা আল্লাহ রব্বুল আলামিন ওই আসমান বানাইছেন, কোনো বাঁশের প্রয়োজন হয় নাই, কোনো রডের প্রয়োজন হয় নাই, কোনো সিমেন্টের প্রয়োজন হয় নাই। বিনা খুঁটিবিহীন আসমানকে দাঁড় করে রেখেছেন, জমিনকে পানির উপর ভেসিয়ে রাখছেন। সেই আল্লাহর দেওয়া জমিনের উপর থেকে, আল্লাহর দেওয়া আসমানের নিচে থেকে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করে। এর থেকে বেঈমান কাফের মুশরিক এই দুনিয়ার ভিতরে নাই। যে ব্যক্তি সুদের কারবারি করবে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে আল্লাহ তার জন্য জাহান্নামের অতল দেশে আল্লাহ তাকে পাঠিয়ে দেবেন। রাসূল বলতেছেন, আমি সাহাবীদেরকে নিয়ে আমি মজলিসের ভিতরে ছিলাম, হঠাৎ করে আমার কানের ভিতরে একটা আওয়াজ আসলো। কোথা থেকে আসলো আমি জানি না, এটির মধ্যে জিবরাইল আমিন উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভয় পেয়ে গেলেন? রাসূল বলতেছে, না জিবরাইল ভাই, কোথা থেকে একটা আওয়াজ আসলো, ভারী আওয়াজ, ঘুম ঘুম করে আওয়াজ আসলো আমার কানের ভিতরে। তখন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার শুরু লগ্নে একটা পাথর ছাড়ছিল জাহান্নামে, একটা জাহান্নাম সৃষ্টি করে রাখছিল। যেই জাহান্নামের নাম হয়েছে ওয়াইলুন নামক জাহান্নাম, জুব্বুল হুজুব নামক জাহান্নাম। ওই জাহান্নামে আল্লাহ একটা পাথর ছাড়ছিল, যে পাথরটা এখন গিয়ে পৌঁছেছে পৃথিবী সৃষ্টি করার শুরু লগ্নে পাথরটাকে ছাড়ছে, আর পাথরটা গিয়ে পৌঁছেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। তাহলে চিন্তা করে দেখেন, রাসূল বলতেছে ওই জাহান্নামটা কাদের জন্য সৃষ্টি করেছে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম সৃষ্টি করেছে ওই সুদখোরের জন্য, ওই ঘুষখোরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ সুদখোরকে নিক্ষেপ করবে, ওই জাহান্নামের অতল দেশে ঘুষখোরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে। এর থেকে জঘন্যতম আর কাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমার যতই সুদের অর্থ সম্পদ যতই থাকুক না কেন, তোমার দালান থাকুক, টাকা পয়সা, তোমার গাড়ি বাড়ি যা থাকুক না কেন, তোমার সব কিছু ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদের যত অর্থ সম্পদ আছে আমি সব গুলোকে আমি কি করে দেব, ধ্বংস করে দেব। ওয়ায়ুরবিস সাদাকাত, আর তোমরা যেগুলো ভালো কাজে কল্যাণ কামির দিকে যেগুলো দান করবা, মাহফিলে দান করবা, মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, দ্বীনি কাজে দান করবা, লিল্লাহ বোর্ডিং এ দান করবা, এই টাকাগুলোকে আমি আল্লাহ প্রসারিত করে দেব। ওয়ায়ুরবিস সাদাকাত, আর আমি আল্লাহ এইগুলোকে প্রসারিত করে দেব। কেমন প্রসারিত করব? কয় 1 টাকা দান করলে আমি আল্লাহ তোমাকে 70 নেকি দান করব। আমি আল্লাহ চাইলে 70 নেকি থেকে 700 নেকি দান করব। আমি 700 নেকি থেকে চাইলো আমি আল্লাহ তোমাকে 7 লক্ষ নেকি দান করব। আর আমি আল্লাহ তোমাকে 7 লক্ষ নেকি থেকে আমি তোমাকে আসমান জমিন পরিমাণ আমি তোমাকে নেকি দান করব। আমি আল্লাহ দেখব তোমার নিয়ত কেমন, তোমার নিয়ত কেমন, এটা আমি আল্লাহ দেখে তোমার দিলের উপরে আমি এই করব। এই জন্য সুদের যত টাকা পয়সা আপনার হবে এইগুলো আল্লাহ সব আপনি জেনে নিন, বুঝে নিন,
এই সুদের টাকা আপনার থাকবে না। এই সুদের টাকা আল্লাহ একদিন না একদিন হলেও ধ্বংস করে দিবেন। আজ দেখেন গ্রুপ লোন, আজ এনজিওর কারবারি হয় কি হয় না? হয় কি হয় না? কোন জোরে বলেন। মাথায় কি আগুন লেগে গেছে না? সুদের কথা বলছি। হ্যাঁ, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ওয়াদাল্লাহি হাক্কা, এগুলো সব হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের কথা, আমার কথা না, আমি আরিফের কথা না, এটা সব হয়েছে এই কোরআনের কথা। এই সব হয়েছে আল্লাহর মহাগ্রন্থের কথা। আমাকে আরিফকে আপনি মারতে পারবেন, ধরতে পারবেন, কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াতকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি মানেন আর না মানেন, আপনার জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। আপনি সুদ খাইবেন, আপনার জন্য সোজা অটোমেটিক আপনি জাহান্নামে, ওই ওয়াইলুন নামক জাহান্নামের অতল দেশ আল্লাহ আপনাকে পাঠিয়ে দেবে। এই জন্য একজন রাসূল বলতেছেন, ওই একজন ব্যক্তি অনেক অসুস্থ ছিল। সাহাবীদের বলতেছে, একজন ব্যক্তি অনেক অসুস্থ ছিল, তার 3টা ভাই ছিল। মনোযোগ দেন। একজন ব্যক্তি কি ছিল ভাই? অসুস্থ ছিল, আর তার 3টা ভাই ছিল। যখন সে মৃত্যু সজ্জায় বসলো, প্রথম নাম্বার ভাইয়ের নিকটে গিয়েছে, ভাই আমি খুব অসুস্থ, আমাকে একটু সাহায্য সহযোগিতা করো। ভাই বলতেছে, ভাই তোমাকে সাহায্য সহযোগিতা আমি অবশ্যই করব। তোমার যদি ডাক্তার দেখান লাগে আমি তোমাকে ডাক্তার দেখাবো, তোমাকে যদি কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হয় সেখানে আমি নিয়ে যাব। ভাই বলতেছে, আমি যদি মরে যাই কি করবা? মরে গেলে তোমাকে 3খানা কাপড় পরিয়ে তোমাকে পুকুর পাড়ে বাঁশবাগানের নিচে তোমাকে শোয়ায় রেখে আসবো। আফসোসের কারণে দ্বিতীয় ভাইয়ের নিকটে চলে গেছে, ভাই আমি খুব অসুস্থ, আমার জন্য তুমি কি করতে পারবে? ভাই বলতেছে, ভাই আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, আমার জীবনের যা কিছু আছে, তুমি যা চাও না পাও না সব কিছু আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আমি তোমার যা চাও না পাও না সব কিছুই আমি আল্লাহ, আমি ভাই তোমাকে পরিপূর্ণ করে দিব। ভাই বলতেছে, ভাই আমি মরে গেলে তুমি আমার জন্য কি করবে? ভাই মরে গেলে তোমাকে আমি 3খানা কাপড় পরিয়ে তোমাকে পুকুর পরে বাঁশ বাগানের নিচে শোয়ায় আসবো। 3 নাম্বার ভাইয়ের নিকটে গেছে। ভাইয়ের নিকটে গিয়ে বলতেছে, ভাই আমি খুব অসুস্থ, আমি মৃত্যু সজ্জায় উপনীত, ভাই তুমি আমার জন্য কি করবে? ভাই বলতেছে, আমি তোমার জন্য সব কিছু করবো, তোমাকে যদি ডক্টর দেখানোর প্রয়োজন হয়, তোমাকে ফল ফলাদি খাওয়ার প্রয়োজন হয়, আমি তোমাকে খাওয়াবো, তবে আমি মরে গেলে তুমি আমার জন্য কি করবা? ভাই বলতেছে, মরে গেলে আমি তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে কবরে থাকবো, মানুষ চলে আসবে, আমি তোমার সাথে কবরেও থাকবো, আমি তোমার সাথে মিজানে থাকবো, আমি তোমার সাথে পুলসিরাতে থাকবো, আমি তোমার সাথে হাসর নাসরে থাকবো। যখন তোমার নেক আমল ওজন করা হবে মিজানের পাল্লায়, তখনও আমি তোমার সাথে থাকবো, তোমার ভয়াবহ অবস্থায় আমি তোমার সাথে থাকবো। রাসূল বলতেছেন, আমি যে 3টা ভাইয়ের কথা বললাম, তোমরা এই 3টি ভাইকে চিনতে পারছো? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমরা চিনতে পারি নাই। রাসূল বলতেছে, 1 নাম্বার যে ভাই ছিল, ওই ভাই যে ভাই বলছিল, আমি তোমার সব কিছু করবো, তোমাকে যদি ডাক্তার দেখানোর প্রয়োজন হয় সামান্য পরিমাণ, তোমাকে ডাক্তার দেখাবো, তোমাকে যদি ফল ফলাদি খাওয়ার প্রয়োজন হয় তোমাকে ফল ফলাদি খাবো। এটা হয়েছে দুনিয়ার মানুষ, এটা হয়েছে দুনিয়ার আত্মীয় স্বজন। আপনি অসুস্থ থাকবেন, আপনাকে ডাক্তার দেখাবে, খাওয়াইবে, লইবে, সব কিছু করবে, কিন্তু আপনাকে মরে যাবেন 3 টুকরা কাপড় পরিয়ে আপনাকে পুকুর পরে রেখে আসবে, 3 টুকরা কাপড় পরিয়ে আপনাকে পুকুর পরে রেখে আসবে। আপনার সাথে তারা যাবে না, আপনার সাথে যাবে কি তাহলে বলেন? নেক আমল আপনার সাথে যাবে, আপনার সাথে যাবে নামাজ যাবে। আপনি যদি হারাম থেকে বেঁচে থাকেন, যে হালাল কাজটা আপনি করবেন, যে বৈধ কাজটা আপনি করবেন, সেটাই আপনার সাথে যাবে। 2 নাম্বার ভাইয়ের কথা যে রাসূল বলল, যে ভাই বলছিল, আমি সব কিছুই করব, অর্থ সম্পদ, তোমার যদি দালান কোটা লাগে তোমাকে তাও বানিয়ে দিব, তোমাকে যদি ঘোরাফেরার প্রয়োজন হয় আমি তাও করবো। এটা হচ্ছে আপনার অর্থ সম্পদ। এই অর্থ সম্পদ আপনাকে যা কিছু ইচ্ছা, আপনার যদি দালানের প্রয়োজন হয়, এই অর্থ সম্পদ টাকা পয়সা থাকলে আপনি করতে পারবেন না? করতে পারবেন অবশ্যই। আপনার যদি বাড়িগাড়ির প্রয়োজন হয় আপনি বাড়িগাড়িও করতে পারবেন, কিন্তু এই অর্থ সম্পদ আপনার সাথে যাবে না। এই অর্থ সম্পদ আপনি মরে গেলে আপনার থাকবে না, এই অর্থ সম্পদ মরে গেলে পর হয়ে যাবে, অন্যর হয়ে যাবে, আপনার থাকবে না। আপনার থাকবেই শুধু ঝুলিতে খালি নেক আমলটুকুই আপনার সাথে থাকবে। নামাজ পড়বেন, রোজা রাখবেন,
সম্পদ থাকলে হজ করবেন, সম্পদ থাকলে যাকাত দিবেন, সহযোগিতা করবেন, ভালো কাজের দিকে সহযোগিতা করবেন, এটাই আপনার সাথে যাবে। 3 নম্বর ভাইয়ের কথা যে বলছিলাম, 3 নম্বর ভাই, ওই ভাই যে ভাই বলছিল, ভাই তোমার সমস্ত সহযোগিতা করব, তুমি মরে যাবা, তোমার মরে যাওয়ার সময় কবরে থাকবো, পুলসিরাতে থাকবো, মিজানে থাকবো, ভয়াবহ অবস্থায় থাকবো, এটা হচ্ছে আপনার নেক আমল। এই নেক আমল আপনার সাথে কবরেও থাকবে, পুলসিরাতে থাকবে, মিজানে থাকবে, হাসর নাসরে সব জায়গায় আপনার সাথে এই নেক আমল থাকবে। এই জন্য আপনি যদি ভালো কাজ করেন, এই ভালো কাজ আপনার সাথে যাবে, এছাড়া যাবে না। এই জন্য দুনিয়ায় যে দুনিয়া বানাইলেন, সুদ দিয়ে ভরলেন, ঘুষ দিয়ে ভরে নিলেন, এটাই আপনার জন্য থাকবে না। রাসূল বলতেছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূল বলতেছেন, আমি রাসূল হয়ে আমার উম্মতের মধ্য হতে যে সকল উম্মত যারা সুদ খাবে, ঘুষ দিবে, সুদের টাকা বক্ষণ করবে, আমি রাসূল ওই সমস্ত উম্মতের উপরে আমি অভিশাপ দিয়ে দিলাম। তারা সুদের টাকা আমার জানার পরেও, আমি রাসূল নিষেধ করার পরেও, আল্লাহর কোরআন নিষেধ করার পরেও তারা সুদের টাকা বক্ষণ করেছে, আমি রাসূল তাদেরকে অভিশাপ দিলাম। 4 শ্রেণীর লোকদেরকে রাসূল অভিশাপ দিলে, 1 নাম্বার হয়েছে আকিলার রিবা, যারা সুদ খাবে, ওয়া মুকিলুহু, যারা সুদ দিবে, ওয়া শাহিদাইহি, এবং যারা সাক্ষী থাকবে। সাক্ষী থাকে কারা সুদের ক্ষেত্রে? যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, যারা একটু জ্ঞানী মাথাওয়ালা, তারাই তো সুদের থাকে, সাক্ষী থাকে। কি ভালো মানুষদের কি তো সুদের সাক্ষী রাখে? কি রাখে না? হ্যাঁ, ভালো মানুষদেরকে রাখে। এই যে মেম্বার, চেয়ারম্যান বা ভালো মানুষদেরকে সুদের যে সাক্ষী রাখলে, এরাও হবে কি, সুদ খাইলে যে গুনাহ, দিলেও গুনাহ। রাসূল বলতেছেন, ওয়াকালাহুম সাওয়াউন, সুদ খাবা, সুদ দেবা, সুদের লিখবা এবং সুদের সাক্ষী দিবা। ওয়াকালাহুম সাওয়াউন, তুমি সুদ খাইলেও যে গুনাহ করবা, সুদ দিলেও সেই গুনাহ করবা, সুদের লিখলেও সেই গুনাহ করবা, সেই গুনাহ তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সেই গুনাহ কি? দিরহামার রিবা, ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনাতান। সেটা হয়েছে কি? সেটা হয়েছে একবার 1 টাকা খাইলে আপনার আমলনামায় কি 36 বার জেনা করার সমতুল্য আপনার আমলনামায় কবিরা গুনাহ আল্লাহ লিখে দিবে। এই জন্য যারা ওয়া মুকিলহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু যারা লেখে, যারা লিখবে, সুদের লিখবে, এই যে দেখেন লিখবে, স্টাম্প করে, স্টাম্পে লেখার পরে করতে যায় না, কম্পিউটারের দোকানে যায়, টাইপিং করতে যায়। এই টাইপিং যারা করবে, কম্পোজ যারা করবে, তারা ওয়াকালাহুম সাওয়াউন, এই কাতারে তারাও শামিল হয়ে যাবে, এই সুদের কাতারে শামিল হয়ে যাবে। রাসূল এই 4 শ্রেণীর লোকদেরকে গুনার কথা বলেছেন। রাসূল বলতেছে, এই 4 শ্রেণীর লোকদের উপরে আমি রাসূল অভিশাপ দিলাম। আপনি আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া ফল খেয়ে, আল্লাহর দেওয়া ফসল খেয়ে শরীরের ভিতর রক্ত জমালেন, শরীরের ভিতরে মাংস জমালেন, আর সেই টাকা দিয়ে আপনি সেই শরীরের উপরে আপনি লানত বর্ষণ করলেন, অভিশাপ বর্ষণ করলেন সেই শরীরের উপর। সেই শরীর দিয়ে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করলেন। এর থেকে আপনি আপনার মতন মুসলমান হয়ে মুসলমানের কাতারে নাম দিয়ে লাভ নাই। রাসূল বলতেছেন, আমি এতে গেলাম, আমি জান্নাতে গেলাম। মেরাজে যখন রাসূল যখন মেরাজে গেছে, তখন জান্নাত দেখছে না, জাহান্নাম দেখছে। আমি জাহান্নামের ভিতরে আমি 1 শ্রেণীর লোকদেরকে দেখলাম, যারা রক্তের নহরে হাবুডুবু খাইতেছে। কিসের নহরে হাবুডুবু খাইতেছে? কথা বলেন, আপনি বুঝতেছেন? আমার ওয়াজ বুঝতেছে? বুঝলে কথা কইতে হবে। তাহলে রাসূল বলতেছে, আমি রক্তের নহরে দেখতেছি কতগুলো লোকদেরকে দেখতেছি হাবুডুবু খাইতেছে, আর কিছু ফেরেশতারা তারা ওই রক্তের নহরে যারা হাবুডুবু খাইতেছে তাদের শরীরে পাথর নিক্ষেপ করতেছে। তারা পাশে আসবে, হাত সাঁতার কেটে তারা আসতে পারতেছে না। রাসূল দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, অন্তর থরথর করে কাঁপতেছে। রাসূল বলতেছে এদেরকে এরকম ভাবে শাস্তি দিতেছে কেন? তখন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মত, এরা দুনিয়াতে বসে তারা সুদ খাইছে, জানছে, কান দিয়ে শুনছে, অন্তর দিয়ে শ্রবণ করেছে কোরআন হাদিসের কথা, জানার পরও মানে না। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত নয়, এরা হচ্ছে জাহান্নামী। এদেরকে আল্লাহ এইরকম ভাবে শাস্তি দিয়েছে। এদের জন্য এটাই শাস্তি, এদের জন্য এটাই পাওনা।
এই জন্য সুদ যারা খাবে তাদেরকে ওই রক্তের নহরেও ডুবতে হবে, ওয়াইলুন নামক জাহান্নামেও যাইতে হবে। রাসূল বলতেছে আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি কিছু লোকদেরকে দেখলাম, কুর বুঝেন, কুর হয়েছে, কুর দেয় না, কুরের মতন এভাবে গম্বুজ, মোটা মোটা পেট। আমি দেখে ভয় পেলাম, এরা আবার কারা? জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হয়েছে আপনার উম্মতি ছিল, কিন্তু এদের পেটের ভিতরে এমন কেন? এদের পেটের ভিতরে সাপ বিচ্ছুতে ভরা, তারা সুদ খাইছে, সুদ খায় তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে ভরে নিয়েছে। নাউজুবিল্লাহ, তারা সুদের টাকা খাইছে, সুদের টাকা খেয়ে শরীরের ভিতরে রক্ত মাংস জমাইছে, আর রক্ত মাংস জমিয়ে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ইবাদত কবুল হয় নাই, নামাজ পড়ছে, নামাজ কবুল হয় নাই, রোজা রাখছে, সুদের টাকা খেয়ে রোজা কবুল হয় নাই, যাকাত দিছে, যাকাত কবুল হয় নাই, দান সদকা করেছে, দান সদকা কবুল হয় নাই, কুরবানি করছে সুদের টাকা দিয়ে, কুরবানি কবুল হয় নাই, কোনো কিছুই কবুল হয় নাই, যত জীবনে ইবাদত বন্দেগী করছে সব কিছু আপনার উম্মতের ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, রাসূল খুব কষ্ট পেয়েছে, রাসূল কষ্ট পেয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, অন্তরটা থরথর করে কাঁপতেছে। আমার উম্মতের এইরকম ভাবে শাস্তি, আরে আমার উম্মত একবার হলেও তো আমার কলেমা পড়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। তুমি জানছো, তুমি মানছো, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে সঠিক উত্তম উপদেশ পেয়েছে, পেয়ে তারা ফান্তাহা, তারা বিরত থেকেছে, ফালাহু ফালাহু মা সালাফ, তাদের পূর্ববর্তী যত গুনাহ থাকবে আল্লাহ সমস্ত গুনাহ, পূর্বের যত গুনাহ থাকবে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে বান্দার। এই জন্য আজকে সঠিক উপদেশ পাইছেন, সুদের আরো কি বয়ান লাগবে? লাগবে না। কিন্তু এখান থেকে তওবা করে নেন। সুদের যত টাকা পয়সা আছে আপনি বলতে পারেন আমার এখন ব্যাংকে এখন আমার 10 লাখ আছে আসল, কিন্তু আমার 1 লাখ হয়ে গেছে, এই 1 লাখ কি করব এখন? আপনি 1 লাখ হয়েছে, এই 1 লাখ কারো কাছে না বলে আপনি 1 লাখ টাকা যেখানে পায়খানা হইতেছে, যেখানে পেশাবখানা বানাইতেছে, সেখানে গোপনে গিয়ে দিয়ান, বলবেন না, নাম বলবেন না, যে বলবেন যে এই টাকাটা রাখো, এখানে খরচ করো, এই পায়খানা পেশাব বানাও, আমার নাম বললো না, কে দিয়েছে এটা বলার দরকার নাই। এইরকম ভাবে দিতে হবে যে আবার বলবেন। আর না হয় এই সুদের টাকা কোথাও রাস্তা বানাইতেছে, রাস্তা তৈরি করতেছে, সেখানে টাকাগুলো দিয়াবেন, গোপনে দিয়াবেন, যে বলবেন না, নাম বলবেন না, নাম বলার দরকার নাই, যে এই সুদের টাকা, এই টাকাগুলো নাও, এখানে খরচ করো। এই সুদের টাকা পায়খানা পেশাবে খরচ হয়, পায়খানা পেশাব যেখানে বানায় সেখানে খরচ হয়। এটা মুমিন যারা, তারা সুদের টাকা কখনো বক্ষণ করে না, যারা মুমিন তারা সুদের টাকা বক্ষণ করে না। এই এনজিও গ্রুপ লোন দেখেন, আজ এখন করছে কি, গ্রুপ লোন করেছে 10 জন মিলে, 10 জন পুরুষ মিলে একজন পুরুষের কাছে এই টাকা জমা দেয়, আর সেখানে কিছু হয়, আর 10 জনে মিলে ওই পুরুষের ওই যে লোকের কাছে টাকা জমা দেয় তাকে ছাড় 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 করে বলায়, আর তার হেডাম বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। কিন্তু সাবধান হয়ে যান, যারা গ্রুপ লোনের কারবারি করতেছেন, যারা এনজিও 10,000 উঠাইছেন, 500 টাকা বেশি দিতেছেন, এই 500 টাকা বেশি দিলেন, এটা সুদের কারবারি করলেন। রাসূল বলতেছেন এই সুদের কারবারি যারা করবে তাদের জন্য এইরকম ভয়াবহ শাস্তি তাদের জন্য রয়েছে। রাসূল এরকম বলতেছেন। আর সুদের টাকা যারা খায়, এই সুদের টাকা দেখেন সংসার ধ্বংস করে দিয়েছে, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আর্থিক লেনদেনের ভিতরে সমস্যা করে দিয়েছে, এবং ফ্যামিলির ভিতরে সমস্যা করে দিয়েছে। আল্লাহর রহমত নাই, আল্লাহর বরকত নাই, আল্লাহর কি, আল্লাহর রহমত বরকত সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলার ওয়াদা, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর অঙ্গীকার অবশ্যই অবশ্যই, আমি আল্লাহ যে অঙ্গীকার দিয়েছি এই অঙ্গীকার অবশ্যই অবশ্যই সত্য, এই অঙ্গীকার কখনো মিথ্যা হতে পারে না। যারা আল্লাহর এই কথাকে বিশ্বাস করবে না, যারা আল্লাহর এই কথাকে মানবে না, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের অতল দেশে ওই ওয়াইলুন নামক জুব্বুল হুজুব নামক জাহান্নাম, ওই সমস্ত
বান্দাদের জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এই জন্য সুদের টাকা যারা খাইতেছেন, ঘুষের টাকা যারা ঘুষ দিয়ে চাকরি নিতেছেন, এই চাকরিতে যত টাকা পাবেন এই টাকাগুলো সব হারাম বলে সাব্যস্ত হবে, এটা হালাল হবে না। এই জন্য সুদের টাকা দিয়ে চাকরি, ঘুষ দিয়ে চাকরি, হালাল ভাবে খাবেন। হালাল রুজি যারা খায়, হালাল যারা হালাল বক্ষণ করে, হালাল পেটের ভিতরেই করে, তারা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত তারা হালাল রুজি খেয়েই তারা মারা যায়। দেখেন কোটি কোটি ধনী হয়েছে, ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু তারা বিরুদ্ধ বয়সে খায় কি? দুইটা রুটি খায়। আর আল্লাহ আপনাকে পোলাও খাওয়াইতেছে, মাছ মাংস সব কিছু খাওয়াইতেছে, আপনি ভ্যান চালান, মাঠে খাটতেছেন, আল্লাহ আপনাকে হালাল রুজি খাওয়াইতেছে, উত্তম খাদ্য খাওয়াইতেছে। যারা হালাল খাদ্য খায় তাদের আল্লাহ তাদের দোয়াও কবুল করে। আজ আমাদের দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? আজ আমরা হালাল রুজি খাচ্ছি না, আজ আমরা হারাম খাচ্ছি, নাজায়েজ কাজ করছি, মাকরু কাজ করছি, সুন্নাতের খিলাফ কাজ করছি, সুন্নাতের পাবন্দি আমরা করছি না। এই জন্য আজ আমাদের দোয়া কবুল হচ্ছে না। আজ যাদের সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, এগুলো আপনার পায়খানা পেশাবে খরচ করবেন, রাস্তাঘাটে খরচ করে দিবেন। এই জন্য এগুলো ভালো কাজে খরচ হয় না। আর সবের আশা করাও কুফরি, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছে। আর সেখানে আপনি সুদের কারবারি করেছেন, তাহলে আল্লাহর কথাকে আপনি অস্বীকার করে ফেললেন, এখানে কুফরি করে ফেললেন। এই কুফরির কারণে আপনার জন্য জাহান্নাম। এই জন্য তওবা করে নেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যারা তার রবের পক্ষ থেকে উত্তম উপদেশ পেয়েও তারা এ থেকে বিরত থাকলো, এই হারাম কাজ থেকে বিরত থাকলো, নাজায়েজ কাজ থেকে বিরত থাকলো, মাকরুহে তাহরিমিত মাকরুহে তানজিহি কাজ থেকে বিরত থাকলো, তাদের পূর্বের যত গুনাহ রয়েছে তাদের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন।